হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, মেডিকেল এমবিবিএস ভর্তি পরীক্ষা 2025-এর প্রবেশপত্র কিন্তু প্রকাশ করা হয়ে গিয়েছে। তো তোমরা 2025 সালে যারা এমবিবিএস ভর্তি পরীক্ষা দিবা, আজকের এই ভিডিওতে বন্ধুরা আমি তোমাদেরকে দেখিয়ে দেব খুব সহজে কিভাবে তোমরা তোমাদের এমবিবিএস ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করতে পারবা। তোমরা দেখতে পাচ্ছ আমার সামনে কিন্তু প্রবেশপত্র ডাউনলোড পেজটা ওপেন হয়ে আছে। তোমরা জাস্ট এখানে ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ডটা বসাই দিয়ে কিন্তু অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারো। তো চলো আমি বেশি কথা বলবো না, কিভাবে তোমরা এই লিঙ্কে আসবা এবং কিভাবে তোমরা তোমাদের প্রবেশপত্র ডাউনলোড করবা আগে সেটা জানিয়ে দিচ্ছি। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা এমবিবিএস ভর্তি পরীক্ষা 2025 দিচ্ছ, তোমাদের মেডিকেল ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করার জন্য সর্বপ্রথম যে কোনো একটা ব্রাউজারে তোমাদেরকে চলে আসতে হবে। এখান থেকে আমি কিন্তু গুগলটাকে সিলেক্ট করে নিয়েছি। তো এখান থেকে আমি লিখে দেব DGME ডট, দেখো DGME ডট লেখার পরে নিচে কিন্তু একটা ওয়েবসাইট চলে আসছে অটোমেটিক। তোমরা এখানে ওয়েবসাইট না আসলে এখান থেকে কিন্তু লিখতে পারো। আর যারা বন্ধুরা এত লেখালেখির কষ্ট করতে না চাও, আমার ডেসক্রিপশনে দেখবা লিঙ্ক দেওয়া আছে, সরাসরি ডেসক্রিপশন থেকে লিঙ্কে ক্লিক করলে কিন্তু তোমাদেরকে পরবর্তী পেজে নিয়ে যাবে। তো আমি এখান থেকে এখন এটা লিখে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু আমাদের সামনে পেজ চলে আসছে। পেজ চলে আসার পরে এই যে এখানে নিচে একটু খেয়াল করবা, DGME টেলিটক কম বিডি, এটাতে কিন্তু তোমাদেরকে ক্লিক করতে হবে। ওপরের লিঙ্কে কিন্তু কাজ করবে না। তো আমি এখানে ক্লিক করে দিলাম। তো তোমরা যারা আমার ডেসক্রিপশন থেকে লিঙ্কে ক্লিক করবা, তোমাদেরকে কিন্তু সরাসরি এই পেজে নিয়ে আসবে। তো এখান থেকে এবার তোমরা দেখবা কিভাবে তোমরা এখান থেকে এডমিট কার্ডটা ডাউনলোড করবা। তো এডমিট কার্ড ডাউনলোড করার জন্য উপরে দেখতে পাচ্ছ এমবিবিএস এডমিশন নামক একটা অপশন আছে। তোমাদেরকে এই এমবিবিএস এডমিশনের উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে তোমরা সরাসরি এখানে দেখতে পাবা যে পেজটা চলে আসছে। এখানে কি কি লেখা আছে, ইউজার আইডি এবং পাসওয়ার্ড। হ্যাঁ বন্ধুরা, তোমরা আবেদন করার সময় তোমাদেরকে SMS এর মাধ্যমে যে ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা দেওয়া হয়েছিল, ইউজার আইডিটা এখানে বসাই দিবা এবং পাসওয়ার্ডটা এখানে কিন্তু বসাই দিতে হবে। তো ইউজার আইডি এবং পাসওয়ার্ড বসিয়ে দেওয়ার পরে এখানে সাবমিট নামক একটা অপশন পেয়ে যাবা। সাবমিট অপশনে ক্লিক করলেই কিন্তু তোমরা প্রবেশপত্র ডাউনলোড করতে পারবা। অবশ্যই প্রবেশপত্রটা ডাউনলোড করলে তোমরা অবশ্যই কিন্তু কালার প্রিন্ট করতে হবে। কেউ যদি সাদা কালো প্রিন্ট নিয়ে যাও তাহলে কিন্তু তোমরা পরীক্ষা দিতে পারবে না, তোমাকে অবশ্যই কালারফুল প্রিন্ট করতে হবে। এবার প্রশ্ন হচ্ছে ভাইয়া, অনেকেই কিন্তু ইউজার আইডি এবং পাসওয়ার্ড ভুলে গেছে, তারা কি করবে? তাদের ক্ষেত্রে এখানে অবশ্যই অপশন আছে, উপরে দুইটা অপশন আছে, একটু খেয়াল করবা। এখানে হচ্ছে রিকভার ইউজার আইডি এবং রিকভার পাসওয়ার্ড। যারা ইউজার আইডি এবং পাসওয়ার্ড ভুলে গিয়েছো, অবশ্যই এখান থেকে রিকভার ইউজার আইডি এবং রিকভার পাসওয়ার্ডে ক্লিক করে তোমরা তোমাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা কিন্তু উদ্ধার করতে পারবা। তো এক্ষেত্রে আমি এখানে ফুল দেখাচ্ছি না, তোমরা জাস্ট ক্লিক করলে দেখতে পাচ্ছ নাম, তোমার বাবার নাম, তোমার মোবাইল নাম্বার, যে নাম্বারটা দিয়ে আবেদন করেছিলা, সাবমিট করে দিলে কিন্তু সাথে সাথে ইউজার আইডি তোমাদেরকে দিয়ে দেওয়া হবে এবং পাসওয়ার্ডও কিন্তু তোমাকে সুন্দর করে দিয়ে দেওয়া হবে। এখন আমি তোমাদেরকে এডমিট কার্ডটা দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমি একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড বসাই দিব। তো তোমরা দেখতে পাচ্ছ এডমিট কার্ডটা কিন্তু চলে আসছে। তো এভাবেই তোমরা বন্ধুরা খুব সহজে এমবিবিএস ভর্তি পরীক্ষা 2025-এর ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে তোমাদের এডমিট কার্ডটা ডাউনলোড করতে পারো। আমি আবারও বলতেছি, এডমিট কার্ড যখন ডাউনলোড করবা এবং যখন প্রিন্ট করবা, অবশ্যই কিন্তু কালার প্রিন্ট করবা। সাদা কালো প্রিন্ট হলে কিন্তু তোমাদেরকে পরীক্ষা অ্যালাউ করা হবে না। আর এভাবেই খুব সহজে ডাউনলোড করে ফেলো। তোমাদের বন্ধু বান্ধব যারা আছে সবার কাছে ভিডিওটা শেয়ার করে দাও, যাতে করে সবাই এডমিট কার্ডটা ডাউনলোড করতে পারে।